বিপক্ষ মতের লোকজনদেরকে বিচার করা সহজ। এটা সব সময়ের জন্য আমি বলি, অতীতের সরকারের কথাও বলবো, বর্তমান সরকারের কথাও বলবো, ভবিষ্যৎ সরকারের কথাও বলবো, যে নিজের যারা প্রতিপক্ষ সেই প্রতিপক্ষের লোকদের অন্যায় এবং অপরাধের বিচার করা সহজ, কিন্তু নিজের আপনজনরা, নিজের পক্ষীয়, নিজের দলীয় লোকজন যখন অন্যায় করবে, নিজের পরিবারের লোকজন যখন অন্যায় করবে, সেই অন্যায়কারীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো অনেক কঠিন কাজ। এবং সেটা যখন কোনো জাতি সম্ভব হয়, কোনো জাতির পক্ষে কোনো শাসক গোষ্ঠী যখন সেটা করতে পারে, তখনই একথা বলা সম্ভব যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবনের, রাষ্ট্র দর্শনের প্রধান দর্শন ছিল এটা, যে আগে নিজের উপর, নিজের আপনজনদের উপর, নিজের প্রিয়জনদের উপর, নিজের পরিবার পরিজনের উপর আগে আইনের শাসন প্রয়োগ করো, তারপরে অন্যের উপর প্রয়োগ করো। আগে অন্যের উপর, পরে নিজের উপর, ব্যাপারটা এমন ছিল না। নিজেদের উপর দিয়ে যদি আমরা এই দায়িত্ব গ্রহণের মানসিকতা সিরাতুন নবী থেকে আমরা অনুসরণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ একটি সুন্দর সমাজ, সুন্দর একটি রাষ্ট্র গঠন করা আমাদের পক্ষে সম্ভব হবে। আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এই দিকগুলোকে আমরা আমাদের রাজনৈতিক জীবনে, যারা রাজনীতি চর্চা করেন তারা তাদের রাজনৈতিক আদর্শ হিসেবে, মডেল হিসেবে, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক খলিফা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জমিনে আল্লাহর মানুষ, আল্লাহর মাখলুকের উপর খলিফাতুল্লাহ ফিল আরদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে রাষ্ট্র এবং রাজনৈতিক এই সুমহান আদর্শের অনুসরণ করি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়া সার্কেলের উদ্যোগে আয়োজিত এই সিরা কনফারেন্স সার্থক এবং সফল হোক, এবং সিরাতুন নবীর প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন, বিশেষ করে আমরা আমাদের বোনদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আর আমাদের ভাইদেরকে আমরা বলি যে আমাদের পড়াশোনা আরো বেশি করা দরকার, আমাদের বোনদের মতো আমাদের পড়াশোনা করা দরকার, নাহলে আমরা কিন্তু সেই জাতি গঠন করতে পারবো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।